হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভীষণ হ্যাপি, ভীষণ ভালো আছি। আমার মেয়ের বার্থডে বলে কথা, সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজে হাতে করেছি, সমস্ত ডেকোরেশন সমস্ত কিছু একা হাতে সামলেছি। এমনকি আমার মেয়ের জন্য কিন্তু একটা সুন্দর গোল্ড জুয়েলারিও এনেছি। সমস্ত কিছু করেছি, যতটা পেরেছি সামলেছি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি, আমার মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো আমি দেখো এই যে একদম পুরো রেডি করার পরেই তোমাদের কাছে ফিরে এসেছি। আগের ব্লগটা তো তোমরা দেখেছোই, সেখানে আমি শুধু সবার জন্য রান্না বাড়া করেছিলাম আর সকাল থেকে যে অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছিল প্যান্ডেল ট্যান্ডেল সেগুলোই শেয়ার করেছিলাম। আর এটা কিন্তু একদম সন্ধ্যে থেকে আমি স্টার্ট করেছি ভিডিওটা, একদম ডেকোরেশন কমপ্লিট দেখতেই পেলে। আর তারপরে দেখো আমার মাম্মামকেও সাজগোজ করে বসিয়ে দিয়েছি। আমার সোনা মাম্মাম ভীষণ হ্যাপি হয়েছিল এই সমস্ত দেখে। ও যেমনটা চেয়েছিল আমি তেমন করারই চেষ্টা করেছি। আর একটুখানি মন খারাপ ছিল, ওর পাপা আসতে পারেনি। সকাল থেকে আমি এটাই বুঝিয়ে রেখেছিলাম যে ওর পাপা সন্ধে হলে আসবে, সন্ধে হলে আসবে। তো যখন সন্ধে হয়ে গেছে তখন আসেনি। সত্যি কথা বলতে আমিও ভাবতে পারিনি যে ওর পাপা ওর বার্থডেতে আসবে না, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমি ওর জন্য পাঞ্জাবি টাঞ্জাবি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে আসেনি। তো আমার মেয়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, ওই জন্য অনেকক্ষণ ধরে ও বায়না করছিল আর একদমই রেডি হতে চাইছিল না। তো আমি অনেক ওকে বুঝিয়ে বুঝিয়ে, শুধু আমি নয় বৌদি মা সবাই বুঝিয়ে তারপরে ওকে রেডি করে কিন্তু বসিয়েছি। কিন্তু আমার মেয়ের চোখটা রাস্তার দিকেই তাকিয়ে আছে, এই বুঝি ওর পাপা আসবে, এই বুঝি ওর পাপা আসবে। কিন্তু শেষ পর্যন্ত ওর পাপা আসেনি। আর তা নিয়ে আমার মেয়ে ভীষণ কষ্ট পেয়েছে আর বারবার বলেছে কেন পাপা আসলো না, তুমি তো বললে আসবে। তো ওকে আমি কি দিয়ে বোঝাই যে আসতে পারবে না অত দূর থেকে, আমি কিছুতেই বোঝাতে পারিনি ওকে। ভীষণ কষ্ট পেয়েছে আমার মেয়েটা। তো যাই হোক, এই দেখো এবার হচ্ছে কেক কাটার পালা। কেক দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, ও তো কেক খেতে ভীষণ পছন্দ করে। আর ওর পছন্দের ইয়েলো কালারের কেক বানানো হয়েছে ওর হচ্ছে জামার সাথে ম্যাচিং করে। তো এই যে দেখতেই পাচ্ছ কেকটা দেখো, ভীষণ সুন্দর হয়েছে, সিম্পল এবং সুন্দর ইয়েলো কালার ওর জামার সাথে ম্যাচিং। ও আমাকে বলেই দিয়েছে মাম্মা আমার যে জামাটা আনবে তার সাথে ম্যাচিং করে কিন্তু কেকটা তৈরি করবে। তো যাই হোক, আমি তেমনভাবে অর্ডার করেছিলাম আর এই যে দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর ওর মামি কিন্তু কেক কাটিং এর সমস্ত ব্যবস্থা করছে, কারণ হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে, আমরাও রেডি হয়েছি, প্রায় ২-১ জন লোক চলেও এসেছে, প্রায় 8:30 হয়ে গেছে। এখন কেক টেক কেটে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় হয়ে যাবে, প্রায় 12টা তো বেজেই যাবে, তাই না? এতগুলো লোকের আইটেম করা হয়েছে আর জায়গা খুব কম, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ ওইটুকু জায়গা, ওখানেই খাওয়া দাওয়া হবে, এগুলো সরিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করা হবে। আর বেশি টেবিল ভাড়ায় আনতে পারিনি কারণ জায়গাটা কম তো, আর এতগুলো টেবিল বসানোর জায়গা নেই আর বারবার করে খেতে হবে এতগুলো লোক, তো তার জন্য একটু সময় তো লেগেই যাবে। তো তাই ভাবছিলাম তাড়াতাড়ি যদি কেকটা কাটিং হয়ে যায় তাহলে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি বলতে তবু ওই 12টা 12:30 বেজে যাবে, এতগুলো লোক খাওয়া দাওয়া, বাড়ির লোকজন খাওয়া দাওয়া। তো যাই হোক, আমাদের কিন্তু কেক রেডি করে দিয়েছে বৌদি, এবার কিন্তু কাটার পালা। প্রায় অনেক লোকই চলে এসেছে, অনেকে আবার আসেনি, ডাকলাম। তো যাই হোক, ওরা রেডি হচ্ছে, আসবে, বলো তোমরা কেকটা কাটো, আমরা হচ্ছে যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো সবাই মিলে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, সবাইকে ডাকছি যে চলে আসো এখানটাতে কেক কাটা হবে। আর আমার ছোট্ট সোনা এত হ্যাপি ছিল প্রথমের দিকে, তারপর এত জ্বালিয়েছে মানে ধারণারও বাইরে। প্রথম দিকে কেক কাটিং হচ্ছিল, নাচ গান হচ্ছিল, এইগুলো দেখে তো আমার বাবু ভীষণ খুশি হয়েছিল। আর এই যে দেখো আমার পেছন পেছন সবসময় ঘুরে বেড়াচ্ছে। আর তারপর লাস্টে এত চিৎকার করেছে, এত কান্নাকাটি করেছে যে ওকে সামলানোই দায় হয়ে পড়েছে। তো ফাইনালি দেখো একদম আমাদের কেক সাজানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবার শুধু কাটার পালা। Birthday to you, happy birthday to you, happy birthday to you dear Tota, happy birthday to you, happy birthday, happy birthday bol, happy birthday, happy birthday dear you dear Tota, happy birthday to you। আর কেটে বলে করবে রে, দেখো করো কোন কি করবে নষ্ট করে কেকটা।
তো কেক কাটা কিন্তু একদম কমপ্লিট। এবারে হচ্ছে আশীর্বাদ করার পালা, গিফট দেওয়ার পালা, পায়েস খাওয়ানোর পালা। তো আমি কিন্তু আমার মাম্মামের জন্য হচ্ছে গোল্ড চেইন নিয়ে এসেছি। সঙ্গে একটা লকেটও আছে। আমার সোনা মাম্মাম শুধু বারবার বলে, "তুমি গোল্ড চেইন পড়ো, আমাকে দাও না।" সত্যি কথা বলতে ওর কিন্তু অবশ্যই চেইন আছে ২ টো। ওর দাদু দিয়েছে, ২ দাদু। কিন্তু ওকে আমি পড়াই না এই কারণেই, কারণ ও তো স্কুলে যায়। আর স্কুল থেকে তো একদমই বারণ কিছু পড়ানো। হারিয়ে গেলে তাদের কোনো দায়িত্ব নেই। আর ছোট বাচ্চা বাসে যায়, ঘুমিয়ে পড়ে, স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়ে, কোথায় হারিয়ে ফেলবে তার জন্য পড়ানো হয় না। তো যাই হোক আমি ওর বার্থডে উপলক্ষে একটা চেন নিয়ে এসেছি আর ওকে গিফট করলাম। ও তো ভীষণ খুশি। দেখতেই পাচ্ছ তোমরা, বারবার বলছে আমার জন্য গোল্ড চেন এনেছো, মানে ভীষণ খুশি হয়ে গেছে ও। তো এই যে পরিয়ে দিলাম আমার সোনাকে, আমার ছোট্ট সোনামাকে সোনা দিয়ে আমি আশীর্বাদ করলাম। আর এবারে কিন্তু একে, একে সবাই আশীর্বাদ করবে। ওর মামা, মামি, দাদু, দিদুন আর হচ্ছে গ্রামের যারা বড়রা আছে সব্বাই আশীর্বাদ করবে। সত্যি বলতে কি জানো তো, আমার মাম্মামের বার্থডেতে এত আনন্দ হবে, এত ফুর্তি হবে, নাচ গান, মানে কি বলবো, এতটা ভালো হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। আর আমার মাম্মাম এত খুশি হয়েছে, ওর মুখের হাসিটা দেখো, যেন কি বলবো, যেন ও কত কিছু পেয়ে গেছে। তো এই যে একটা হাসি, এটা না কোটি কোটি টাকা দিলেও কিন্তু পাওয়া যায় না এই হাসিটা। তো যাই হোক আমার আশীর্বাদ করা কমপ্লিট। এবারে কিন্তু একে একে সবাই আশীর্বাদ করবে।
আশীর্বাদের পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া-দাওয়ার পালা। আর এই যে হচ্ছে টেবিল নিয়েছি, টেবিলের পা দুটো কিছুতেই খুলছিল না। এই নিয়েও বিরাট বড় কাহিনী। সব্বাই অন্য অন্যভাবে চেষ্টা করছিল। একবার বাবা, একবার দাদা, একবার জামাইবাবু, একবার আমার ভাগ্নারা এসছে তারা, একবার ভাইপো সব্বাই মিলে। তো অনেক চেষ্টা করার পর অনেকক্ষণ পরে এটা খোলা হয়েছে। এবার টেবিলগুলো লাগানো হবে। সব্বাই খাওয়ার জন্য ওয়েট করছে। আর আমি বলছি ওকে শুধু দেখাবো তার জন্য মুখ ঢেকে চলে গেল ওইদিকে। আর এই যে এবার কিন্তু খাওয়া-দাওয়া স্টার্ট হয়ে যাবে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, চিকেন, ডাল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, পাঁপড়, পায়েস, চাটনি, স্যালাড। তো এই যে দেখো খাওয়া-দাওয়া হচ্ছে, সব্বাইকে দেওয়া হচ্ছে। আগে গ্রামের লোকদের বসানো হয়েছে। ওনাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হলেই কিন্তু আমরা নাচ গান করব। কারণ হচ্ছে দেখো ওরা বলছে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের খেতে দিয়ে দাও। তো যাই হোক তার জন্যই ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। আর ওদের খাওয়া-দাওয়ার পরেই কিন্তু আরো মজা মস্তি হবে। আমার মেয়ে এত নেচেছে যেটা ধারণার বাইরে। মানে ও শুধু লাফিয়েছে আর এত আনন্দ মানে ওর যেন কি হয়ে গেছে, কি পেয়ে গেছে। এত খুশি যেন আমি ওকে সত্যি আগে কখনোই দেখিনি। তো যাই হোক আর কিছু পাই আর না পাই আমার মেয়ের মুখের হাসি তো পেয়েছি, আমার মেয়েকে আনন্দ তো দিতে না পেরেছি। বাবা। এটাই আমার কাছে সবকিছু। ওহো! আর এই যে দেখো দুষ্টু সোনা এখন ও বিরক্ত এখন ঘুমু করতে শুরু দেবে। করেছে। অনেকটা বাবা সময় এই যে হয়ে গেছে। ও থাক, এখন থাক আর বলছে কাঁদে না, আর চলো কাঁদে না। মাম্মা আমাকে নিয়ে মানে ঘুমাবে। তো আমি কি করে ঘুমাবো? এদিকে সবাই খেতে বসেছে। তাদের দিকে তো একটুখানি খেয়াল রাখতে হবে। আর ও আমাকে ছাড়া কারো কাছেই যাবে না। দেখতে পাচ্ছ তো সবসময় আমাকে জড়িয়ে ধরে এই যে ঘ্যান করছে। তো আমি একটুখানি ওকে চুপ করালাম। অনেক কষ্ট করে চুপ করানোর পর এদিকে আবার দেখো খেতে দিতে চলে এসেছি সব্বাইকে। এদিকে বৌদি, দাদা, মা সবাই মিলে দিচ্ছে। আমার ভাইপো আর আমিও দিচ্ছি। আমি কেন বাদ যাবো, তাই না? গ্রামের লোকেদের খাওয়া-দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের নাচার পালা। ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ হয়েছে। খুব ভালো লেগেছে। সব্বাই মিলে ভীষণ নাচ গান করেছি। অনেকগুলো গানের ডিজে অন করে দিয়ে ফুল সাউন্ডে আমাদের বাড়িরই ডিজে কিন্তু দাদার ডিজে সেট আছে। তো সেটাই অন করে সব্বাই নেচেছি। আর হচ্ছে গানটা কিন্তু দিতে পারলাম না কারণ কপিরাইট হবে বলে। গান ছাড়াই আমরা নেচে যাচ্ছি পাগলের মতো। এটা কিন্তু ভীষণ বাজে লাগে না যে গান না দিয়ে এরকম করে নাচ দেখালে। তো যাই হোক আমি একটা অন্য মিউজিক দিয়ে দিচ্ছি এটার সঙ্গে যাতে একটুখানি হলেও বেটার লাগে, তাই না?
হয়রান, ঘেমে গেছি সবাই নেচে। এবার খাওয়া দাওয়ার পালা। এখন রাত বাজে 12টা, এখনো কেউ খায়নি, সবাই কিন্তু নাচ করছে, তারপরে খাবে। এই যে বৌদি, বৌদি আমার মডার্ন, দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। নাচ করে কিন্তু একদম হয়রান, সারাদিন রান্নাবাড়া করেছি, খাওয়ার কিন্তু একদম সময় পাইনি। সকালে কটা খেয়েছি, সারাদিন রান্নাবাড়া করে আর সাজগোজ করে রেডি হয়ে তারপরে আবার এতক্ষণ ধরে নেচেছি, আর এত খিদে পেয়েছে, এত অস্থির লাগছিল কি আর বলবো। তো এই যে দেখো সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে গেছি, আর মার আগেই খাওয়া হয়ে গেছিল, তাই জন্য মা খেতে দিচ্ছে, আমরা সবাই বসে পড়েছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর আমার সোনা মাকে দেখো দৌড়ে এসেছে, মামা তুমি ঘেমে গেছো, ঘেমে গেছো, তোমাকে হাওয়া দিচ্ছে। এই দেখো মার জন্য কত ভালোবাসা মেয়ের, তাই না? একজন মাকে একটা মেয়েই কিন্তু ভালোবাসতে পারে, তাছাড়া আর কেউ নাই। যে দেখো, তো আমি বললাম আমার সোনা মাম্মাকে একটু ক্যামেরাতে দেখাও, আমার মাম্মা আমাকে কতটা কেয়ার করে, কতটা ভালোবাসে। তো আমার সোনা মায়ের জন্মদিনে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার সোনা মায়ের গোল্ড চেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।